হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের জন্য চিকেন কারি রেসিপি শেয়ার করব। এর জন্য একটা কড়াইতে বেশ খানিকটা সরষের তেল নিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দেব। সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার সেম কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এবার হাফ চামচেরও কম জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে 1 মিনিট ভালোভাবে ভেজে নেব। এবার এই পেঁয়াজের মধ্যে 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, বড় 1 চামচ শুকনো লঙ্কা পাউডার, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালোভাবে আরও 1 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি 1 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে একদম লো ফ্লেমে 1 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কিলো মুরগির মাংস দিয়ে দেবো। মাংসটা আগে থেকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মাংসটা দেওয়ার পরে মশলার সঙ্গে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদ এবং নুন দিয়ে মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে। 15 থেকে 20 মিনিট মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের সঙ্গে মাংসটা 1 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নেব। জল ফুটে এলে এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। 15 মিনিট ভালোভাবে রান্না করে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই আমাকে ফলো করবেন। দেখুন 15 মিনিট পরে আমার মাংসটা হয়ে গেছে। নামানোর 1 মিনিট আগে আমি হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে গরম মশলার সঙ্গে মাংসটাকে বেশ ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। দেখুন আমার মাংসটা একদম রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।